বিগ বস জিতলেন করণবীর। কত টাকা পুরস্কার পেলেন এই অভিনেতা? ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 18 এর বিজয়ের মুকুট জিতলেন অভিনেতা করণবীর মেহরা। 104 দিনের নানা নাটকীয়তা শেষে গতকাল রাতে ঘোষণা করা হয় বিজয়ের নাম। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ের নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন 50 লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, তিনি হচ্ছেন ভিভিয়ান ডিসানা। 3 মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো খতরো কে খিলাড়ি 14 এর মুকুট। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ভীষণ খুশি, আমার নিজের ওপর বিশ্বাস ছিল, আমি কঠিন পরিশ্রম করেছি, এখানে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। করণের লড়াই হয়েছে শেয়ানে শেয়ানে। ভিভিয়ানকে তিনি বলেন, যখন দুজন মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে তখন তো সম্পর্কের মধ্যে একটু তিক্ততা আসবেই, কিন্তু আমার ওকে দেখে হিংসাও হতো, কারণ ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে। আর এটা আমি শোয়েও বারবার বলেছি, কিন্তু সত্যি ও খুব ভালো একজন মানুষ। এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে এসেছিলেন আমির খান। এদিন 1994 সালের হিট ছবি আন্দাজ আপনা আপনার সিনেমার একটি দৃশ্য মঞ্চে ফেরালেন এই দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির খান। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় একটি গান, দো মাস্তানে চলে জিন্দিগি বানে। এদিন বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী সিনেমা লাভ ইয়াপার প্রচারে এসেছিলেন জোনায়েদ খান ও খুশি কাপুর। বিজয়ীর নাম ঘোষণার আগে বিগ বস 18 এর সেরা 6 ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন, আর এরপরই শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে প্রথমে বাদ পড়েন ঈশা সিং, 6ষ্ঠ স্থানে ছিলেন তিনি। এরপর বাদ পড়েন অভিনেতা চুমদারাং। এরপর একে একে বাদ পড়েন অন্যরা। অবিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজের দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। শেষ পর্যন্ত শীর্ষ 3-এ পৌঁছেও বিদায় নেন রজত দালাল।